সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ আশার আলো দেখেন। গত কয়েকদিন আগে কাদের সিদ্দিকীর মিটিং এ গিয়ে অনেকে নাকি নাচা পয়সা করেছেন। তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, যদি বেশি নাচা পয়সা করেন, নাচার জন্য পা থাকবে না, নাচার জন্য পা থাকবে না। যে সমস্ত ভাইয়েরা গোবিন্দ সিদ্ধে গিয়েছেন, আগামী দিনে যদি কোনো প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তাদের পা থাকবে না, পা নিয়ে দাঁড়াতে পারবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গোবিন্দাস ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাফিজুর রহমান শাহীন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী সেন্ট্রালে 1 তারিখে প্রোগ্রাম করবে, 2 তারিখে জেলায় জেলায় করবে, 3 তারিখে হচ্ছে প্রোগ্রাম উপজেলায়। যেই কারণে আমরা 2 তারিখের প্রোগ্রাম আমরা মনে করেছিলাম যে 1 তারিখে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামটা আমরা 2 তারিখে করব। যেই কারণে আমাদেরকে 2 তারিখে প্রোগ্রামটা করতে হয়েছে। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আগামী দিন কিন্তু ভুয়াপুর উপজেলা এই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান, সেখানে কিন্তু আব্দুল সালাম পিন্টু সাহেব থাকবেন। আপনারা সবাই ওখানে উপস্থিত থাকবেন। আজকের দিনের আমাদের অঙ্গীকার হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশে ধানের শীষের যে প্রতীক, ভুয়াপুর গোপালপুরের আমাদের প্রিয় ব্যক্তি, প্রিয় অভিভাবক আব্দুল সালাম পিন্টু ধানের শীষে প্রতীক নিয়ে আসবেন। আমরা সবাই জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিক, সকল চোখ কান খোলা রেখে সারা বাংলাদেশে তথা ভুয়াপুর গোপালপুরের সকল মানুষের সাথে সুসম্পর্কের মধ্য দিয়ে আমাদের সাথে কাজ করতে হবে, যাতে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক ভুয়াপুর গোপালপুর থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে উনি নির্বাচিত হন, এবং নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে কেবলমাত্র জনগণের কাজ করার সুযোগ থাকবে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থেকে আজকের দিনের এই অঙ্গীকার হোক, আগামী দিনের সুদিন ধানের শীষের পক্ষে হোক, আগামী দিনের ভোট ধানের শীষের পক্ষ হোক। আমি আর কথা না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং আগামী দিনের প্রোগ্রামে 9টার মধ্যে আমরা ভুয়াপুর উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কালকে কোথায় থাকবো?